সেলিম, শেষ পর্যন্ত তুমি ধরা খেয়েই গেল। আচ্ছা আশফাক সাহেব, রাসেলকে যে সেলিম খুন করছে এটা আপনি বুঝলেন কিভাবে? আমরা রাসেলের ফোন ট্র্যাক করে দেখতে পাই, লাস্ট লোকেশন শ্মশানঘাট, এবং তার কল লিস্ট আমি চেক করে দেখতে পাই লাস্ট কলটা সেলিমই করেছে। সে শ্মশানঘাটে যাইতে বললো, শ্মশানঘাটে গেছে, শ্মশানঘাট থেকে রাসেলের ফোনটা অফ। আমি স্বীকার করতেছি, রাসেলকে ফোন দিয়েছিলাম। আমি রাসেলকে ফাইজলামি করে ফোন দিয়ে কইছিলাম যে তোর গার্লফ্রেন্ড আরেক পর পুরুষের লগে শ্মশান ঘাটের দিকে গেছে। আমি ওর ভয় দেখানোর লেগে এই কথা কইছি, যাতে ও শ্মশান ঘাটে গিয়ে ভয় পায়। আমি জানি যে রাসেল একটু ভয় পায়। যখনই ওর গার্লফ্রেন্ডের কথা শুনবো শ্মশান ঘাটের দিকে দৌড়াই গিয়া যখন দেখবো কিছু নাই, ভয় পাইয়া আমার ফোন দিয়া গালিগালাজ করবে, এটা আমি তখন হাসি ঠাট্টা করবো, ফাইজলামি করবো। তাই বলে ও ঘুম হয়ে যাবে, ও মার্ডার হইবে, এটা তো আমি জানি না স্যার। আমি কিচ্ছু জানি না। সেলিম রাসেলকে খুন করছে এটা যদি প্রমাণিত হয়, সেলিমের ফাঁসি হবে 100% ফাঁসি। বিশ্বাস করেন, আমি খুন করি না। আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। কেমন আছো বন্ধু? বন্ধু ভালো কি থাকতে দিছো? হ্যাঁ দোস্ত, পরিবারের চাপে বেড়া করে লাইছি। তুই মনে হচ্ছে নিষ্ঠা, তোর যা চাইবি আমি তোর তাই খাওয়াইম। তবে বন্ধু তুই আমার মান সম্মান মারিস তো বন্ধু, আমার বউর সাথে। শেফালি, তুই কেমন আছো? হ্যাঁ বন্ধু বন্ধু থামো বন্ধু, বন্ধু। সেলিম ভাই না বলতে হচ্ছে, বলতে দাও না, কাজটা বলতে দাও। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার সব আমার ভালো লাগলো বন্ধু। বন্ধু বন্ধু প্লিজ খারাও শেফালি শুনো, এই যে তোমরা দুইজন একবার বাবুর বাসায় গিয়ে কট খাইছিলা, হ্যাঁ আমি পোলাপান দিয়ে ফোন করে তোমাকে বাসায় নিয়ে আইছিলাম না? এই যে বাবুর বাসায় কট খাইলা, আবার লিটনের ফ্ল্যাটে দুইবার গেছিল, উনি যে কট খাইছিল, আমি তো বাঁচাইছি। ও যে তোমারে নিয়ে যতবার রেস্ট হাউসে ডেটিং এ গেছে, টাকা আমার কাছে নিছিল, জিগাও আমার কাছে নিছিল। সেই শেফালি, তোমরা দুজন বিয়ে করলে আমার খবরটা পর্যন্ত দিলা না, দাওয়াতটাও দিলা না। যাক, তাও ভালো থাকো, তোমরা দুজন সুখে থাকো, শান্তিতে থাকো, এই কামনাই করি। বন্ধু ভালো থাকিস, জায়গা বাই। আরে বিশ্বাস করো, সেবালি কেউ না, আমি চিনি না বন্ধু, একটু লাগাইছি, বিশ্বাস করো তুমি। তুই বাবার বাসায় গেছিস, আমি বিশ্বাস করলাম। এগুলো বলো না আমার, প্লিজ বিশ্বাস করো তুমি, বিশ্বাস করো বন্ধু, আমি তোর সাথে সংসার করব না, প্লিজ 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 জানো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলছেন? এটা কোন জায়গা? আপনি কোন জায়গায় ফোন দিছেন? আচ্ছা একটা মিনিট, একটু পরে কথা বলতেছি। হ্যাঁ হ্যালো, বলেন। এটা কোন জায়গা? এইটা হইল ওই যে নিকলি উপজেলা। আমি তো ফোন দিছিলাম আমার বান্ধবী সোনিয়ার কাছে। তো এটা নিকলি, এটা তো আমার খালার বাড়ির এলাকা। আপনার খালার নাম কি? আমার খালার নাম রোহিতন বিবি। চিনি, মনে হয় চিনি। আচ্ছা, আপনি কি করেন? আমি এলাকার চেয়ারম্যান।
আচ্ছা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স বয়স হয়ে গেছে 42-43 এরকমই আর কি। আপনি তো এখনো তাহলে সুপার ইয়াং। না না, আমার বয়স হয়েছে। কি বলেন? 42 বছর বয়স তো সুপার ইয়াং। সালমান খানের 60 বছর বয়স, তাই এখন হিরোর অ্যাক্টিং করে। আর 42 বছর বয়স মানে তো আপনি একবার তরতাজা তরুণ, কেবল আপনার উঠতি যৌবন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, করছি, একটা করছি আর কি। একটা? হ্যাঁ। ও মাই গড, আমি তো আরো টেনশনে পড়ে গেলাম। আপনার এখানে কেন আমার ফোনটা লাগলো জানেন? একটা জ্যোতিষী না আমার হাত দেখে বলেছিল আমার নাকি একজন লোকের সাথে বিয়ে হবে যার আমি সেকেন্ড ওয়াইফ হব। আপনি নিশ্চয়ই লাল টি শার্ট, ব্লু জিন্স, সানগ্লাস আর বাইক নিয়ে ঘোরাঘুরি করেন। না না, এলাকার চেয়ারম্যান মুরব্বী মানুষ, পাঞ্জাবি লুঙ্গি এইসব পরি আর কি। এটা কিন্তু একেবারেই ঠিক না। আপনি একজন ইয়াং চেয়ারম্যান, আপনার কাছ থেকে তরুণ প্রজন্ম কত কিনাই শিখবে। আপনি স্মার্ট ইয়াং হয়ে এলাকায় চলাফেরা করবেন, আপনাকে দেখে তরুণ সমাজ উজ্জীবিত হবে, শিখবে, আরো স্মার্ট হবে। আপনাকে রেড টি শার্ট, ব্লু জিন্স, সানগ্লাস, বাইক নিয়ে সেইভাবে ঘুরতে হবে, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকাল থেকে খুব স্মার্ট ভাবে চলবো। এই তো গুড বয়। আচ্ছা শুনেন না, মনে হয় কালকে থেকে আর আপনার সাথে আমার কথা হবে না। কেন কেন, কি সমস্যা? আমার এক দুঃসম্পর্কের ভাই আমার ফোনে কিছু মিনিট ঢুকাই দিছিল, তো ওগুলো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আজকে 12টার মধ্যে। কালকে থেকে আর আমার ব্যালেন্স থাকবে না। আপনি এসব নিয়ে চিন্তা করেন না তো। কালকে আমি বাসা থেকে বাইর হয়ে আপনার এই নাম্বারে আমি 500 টাকা পাঠিয়ে দিব, যত ইচ্ছা কথা বলবেন আমার সাথে। না না না, দরকার নেই। বেশি কথা বললেন না তো। পাঠিয়ে দিব বলছি মানে পাঠিয়ে দিব, এখন আর কোনো কথা হবে না। আপনি কোনো এই বিষয় নিয়ে টেনশনই নিয়েন না। আচ্ছা আচ্ছা, বাই, টাটা। আসলে আপনি একটা নটি হ্যান্ডসাম। ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা, বাই। চেয়ারম্যান, তুই আমার গিট্টুর মধ্যে পড়ছস, টপ ফালাইছি, টপ গিয়েছস, এখন হইব বাকি খেলা। অটো ভয়েস রেকর্ডিং চালু ছিল, কাম হইছে, আর 2-3 বার কথা কইলে কাম হয়ে যাবে। তারা আর একটা মাল দেখো। জান, তুমি এখনো রাগ করে আসো? সারাদিন বসে কথা বলতে পারিনি, কোনো কিছু ভালো লাগতেছে না। আসো, দেখো এরকম করো না জান, আসো না প্লিজ, প্লিজ জান, প্লিজ। না হোক, তুমি ধরো, ধরে লাভ স্পিকার। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? কি কও, আমার নাম্বার কি ডিলিট করে দিছো? না, আমি তো এই নাম্বার কোনো সেভই করি নাই। তা আপনি কে ফোন দিলেন আমার কাছে? আমি শেফালি। কোন শেফালি? ওই হারামজাদা, এই শেফালিটা চিনস না? তো দুইটা আকামের বাচ্চা আমি নষ্ট করলাম, তুই এখন শেফালিটা চিনস না? ওরে আল্লাহ আরে রে, কি কয়, হারাম প্লিজ জাদা। বিশ্বাস করো, আমি ওর চিনি না, আমি তুই কোনোদিন দুই দেখি দুইটা না। বাচ্চা বানাইছিস, আমার কার সাথে বিয়ে দিছিস? আমি তোর স্বামী তুমি সংসার আমি করবো। সারাদিন বলে আমি তোকে এই শোনা বলছি, শোনা, বলছি। ওরে আল্লাহ রে, কিচ্ছু তুই দেখো তোর আমি লাগছে গিট্টু রে, লাগছে গিট্টু। যাক, এর বাড়িতে গিট্টু, ওর বাড়িতে গিট্টু, গ্রামের বাড়ি বাড়ি গিট্টু লাগাইয়া এমন গিট্টু লাগাবো সবাই খালি গিট্টু ছুটাইতে ছুটাইতে একেবারে হাই ফাই হয়ে যাবো। জায়গা তুমি কি আজকে দিনের বেলায় খাইছো? তোমারে একই কথা আমি কতবার বলবো? এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি দিনের বেলা খাই না, যা খাই সন্ধ্যার পরে খাই। না না, তুমি যে বেশ ধরছো, যে গেটআপে বাইরে যাচ্ছ, তাতে মনে হচ্ছে তুমি খেয়ে বেরোচ্ছ, বুঝছো? কেন এই গেটআপে সমস্যাটা কি? এগুলো কি তোমার সাথে যায়? কোন দিক দিয়ে যায় আমার একটু বলো তো? তুমি মান সম্মান সব নষ্ট করে দিতেছো। তোমার কি মাথার মধ্যে একটুও নাই যে তুমি এলাকার হচ্ছে চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি, একজন সম্মানী ব্যক্তি,
গেটআপে বাইরে বের হও, গ্রামের ইয়াং জেনারেশন তারপরে স্টুডেন্টগুলো ওরা কি শিখবে তোমার কাছ থেকে, মানে বলো তো একটু। শোনো, তুমি হইতেছো আমার বউ। প্রতিটা বউ চায় তার হাজবেন্ড স্মার্টলি চলুক, হ্যান্ডসাম ভাবে চলুক, কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে তুমি চাও না যে আমি স্মার্টলি চলি। শোনো, বাংলাদেশে কি এমন কোনো আইন আছে যে চেয়ারম্যানের জন্য একটা জার্সি ঠিক করে দেওয়া হয়েছে ফুটবল ক্রিকেটের মতো? ওই ড্রেসই চেয়ারম্যানের পড়তে হবে, আর অন্য কোনো ড্রেস পড়তে পারবে না। তুমি ভুল চিন্তা নিয়ে আসো। আমার চিন্তা ভাবনা অনেক স্মার্ট। আমার চিন্তা ভাবনাটা একটু শোনো। আমি যদি এরকম একটা স্মার্ট গেটআপে এলাকায় চলি, তাইলে কি হবে? এলাকার স্কুল কলেজের পোলাপাইন, এলাকার যুব সমাজ, এলাকার তরুণরা আমারে দেখা উজ্জীবিত হবে। তখন তারা আর খ্যাতভাবে চলবে না, তারা এইরকম একটা গেটআপ নিয়ে স্মার্টভাবে চলবে। আর এলাকার যুব সমাজ যখন স্মার্ট হয়ে যাবে, ফলে কি হবে? এলাকার ইজ্জত বাড়বে, চেয়ারম্যানের ইজ্জত বাড়বে। ঠিক আছে, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না। এলাকার ছেলেপেলেকে স্মার্ট বানাইতে হবে। শোনো, শুধু প্যান্ট শার্ট পরলে না স্মার্ট হয় না, স্মার্ট হওয়ার জন্য অনেক ব্যবস্থা আছে। কথা কম বলো, কথা কম বলো। আসো সেলফি তুলি। না না, আমার পাশে তোমার খ্যাত লাগতেছে। তুমি কালকে থেকে প্যান্ট শার্ট পরবা, তারপরে তোমার সাথে সেলফি তুলবো। বিলাল ভাই কেমন আছেন? আরে চেয়ারম্যান সাহেবজি, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনাকে তো ইয়ং লাগছে। স্মার্ট লাগতেছে না? জি চেয়ারম্যান সাহেব। আসলে হয়েছে কি বিলাল ভাই, একটা নতুন প্রজেক্ট হাতে নিছি। আমি খেয়াল করে দেখছি এই এলাকার পোলাপাইন, তরুণ যুবকরা কেমন জানি খ্যাত লেভেন্ডিসের মতো ঘোরে এলাকার মধ্যে। এটা আমার একদমই পছন্দ হইতেছে না। আমি নিজে একটা স্মার্ট গেটআপ নিছি, আমারে দেখা এলাকার তরুণ যুবকরা স্মার্ট হয়ে যাবে। ভালো বুদ্ধি বের করছি না? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা শুনেন, ওই ভাই একটা নাম্বার লেখেন, ওই 500 টাকা পাঠিয়ে হবে ওই নাম্বারে। লেখেন 017 017 11 11 18 42 10। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, নাম্বারটা তো গিট্টু সেলিমের। গিট্টু সেলিম মানে ওই যে বেজাল লাগাই যে সেলিম? জি চেয়ারম্যান সাহেব। এটা ওর নাম্বার, আপনি বুঝেন কেমনে? এই তো 2 দিন আগে সিমটা আমার দোকান থেকে নিয়েছে। এই নাম্বার আপনার দোকান থেকে কিনছে? জি শিওর? জি চেয়ারম্যান সাহেব। এই নাম্বারে একটা ফোন লাগান তো আপনার নাম্বার থেকে। হ্যাঁ হ্যালো সেলিম। তাহলে এটা সেলিমের নাম্বার। জি চেয়ারম্যান সাহেব। সেলিম রে আমি বুঝাবো, হ্যাঁ আমি সেলিম রে বুঝাবো। আচ্ছা বিল্লাল ভাই, আপনার কি কোনো কমন সেন্স নাই? আমার মতো একটা মুরব্বী মানুষ একটা ফাত্রা গেটআপে ঘুরতেছি, এটা আপনি আমারে বলবেন না? আর আপনি একটা সিনিয়র মানুষ হয়ে পোলাপেনের মতো গেঞ্জি পরছেন কেন? ভদ্র ড্রেস পরবেন, ভদ্রভাবে থাকবেন। সেলিম, সেলিম বাড়িতে আসো? আসো একটু বাইরে আসো। আর চেয়ারম্যান সাহেব, আপনি? না ওই আসলে হয়েছে কি সেলিম, ওই এদিক দিয়ে যাইতেছিলাম, চিন্তা করলাম সেলিমের বাড়ির পাশ দিয়ে যাইতেছি, একটু সেলিমের খোঁজ খবর নেই। এলাকার চেয়ারম্যান হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আর ভিতরে আসেন না। তো অস্থির হওয়ার কিছু নাই, দাঁড়াও দাঁড়াও, জরুরি ফোন দিতে হবে এক জায়গায়। ফোন বাজতেছে, বাইর করো বাইর করো। বাবা কি সুন্দর আমার নাম্বার। না নো 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 সেলিম, তোমার নামে অনেক অবজেকশন আমার কাছে আসে। তুমি এখানে ভেজাল লাগাও, ওইখানে ঝামেলা লাগাও। আমি এতদিন তোমারে কিচ্ছু বলি নাই, আমি মনে করছি পোলাপাইন মানুষ হয়তো একটু দুষ্টামি করো, কিন্তু না, তোমার আমি হালকা ভাবে নিছিলাম। তুমি অতটা হালকা না, তুমি বিরাট ঝামেলা করছো আমার সাথে। তুমি কি মনে করছো তোমার ঝামেলা আমি টের পাই নাই? স্যাটেলাইট থেকে আমার কাছে খবর চলে আসে চেয়ারম্যান আমি এমনি এমনি এলাকায় হই নাই। তোমার গলার ভয়েস শোনার সাথে সাথে বুঝা ফেলাইছি এইটা তুমি সেলিম। তুমি আমার সাথে ঝামেলা করছো না, আমারে তুমি উল্টা পাল্টা বুঝাইছো, আমারে তুমি বিপদে ফেলতে চাইছো।
সাপের লেজে পা দিছো সেলিম, সবল খাইবা। এই এলাকায় তুমি থাকতে পারবা না, তোমারে আমি এলাকা ছাড়া করুম বইলা দিলাম। তোমারে আমি এলাকা ছাড়া করুম, দাঁড়া তোরে আমি বাড়ি ছাড়া করতেছি। দাঁড়া ভাবি, আমি এই যে নিতে চলে আসি, আপনি একটু বাইরান। হ্যাঁ আপনার গেটে গেটে গেটে। এত জরুরি ফোন দিলা, তোমার ভাইয়ের ফোন দিতা, কি হয়েছে কত? ভাবি এই কথা তো ভাইয়ারে কইলে হইব না, ভাবি এই কথা আপনার সাথে কইতে হইব। ভাবি আপনি আমারে বাঁচান ভাবি। সেলিম এসব কি বলতেছো, কি হয়েছে তোমার সেটা বলো। ভাবি আপনি জানেন আমি একটা এতিম বলা, বাপ মা নাই, বউ ঘুরে, ইনকামও নাই, কোনো রকম করে মিলে খাই। ভাবি ভাবি আমার বাইসে থাকার একমাত্র অবলম্বন আমার ভালোবাসার একটা ভাইয়া, সেই ভাইয়াটারে চেয়ারম্যান সাহেব কাইরা নিতে চায়। ভাবি খবরদার সেলিম, একটা উল্টাপাল্টা কথা বলবো না। তুমি সারা গ্রামের মানুষের পিছনে গিট্টু লাগাও সেটা ঠিক আছে, কিন্তু আমার সংসারে কোনো গিট্টু লাগানো যাবে না। চেয়ারম্যানের নামে তুমি একটা উল্টাপাল্টা কথা বলবো না, আমি কিন্তু একটু বরদাস্ত করবো না, বুঝছো? আমি বিশ্বাস করেন আমি একটু মিথ্যা কথা বলতেছি না, আমি মনে প্রাণে ভালোবাসি আমার খালাতো বোনকে, খালাতো বোনও আমারে ভালোবাসে। কিন্তু হঠাৎ কিছুদিন যাবত শুনতেছি চেয়ারম্যান সাহেব তারে দিনে রাতে ফোন দিয়া বিয়ার প্রলোভন দেখাইছে, তারে বিয়ে করতে চাইছে। আর চেয়ারম্যানের বাড়িতে আইছি আমি অভিযোগ নিয়ে, আমি যেমন তেমন ভাবে আসি নাই ভাবি, প্রমাণ আমি সাথে করে নিয়ে আইছি। আমি আপনার একটা অডিও শুনাইতেছি, শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি সত্য কইতাছি না মিথ্যা কইতাছি। দেখি তোমার কাছে কি প্রমাণ আছে, দেখাও আমারে। আমার গার্লফ্রেন্ডের লাগে চেয়ারম্যানের যা যা কথা কইছে সব আমার কাছে রেকর্ড আছে, সে আমার কাছে রেকর্ডিং পাঠাইছে। এই ধরেন কথা শুনুন ভাবি। কত বড় লজ্জা। আমি কি করবো, তুমি আমারে যা শুনেছো তাতে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে। চেয়ারম্যান খালি বাসায় ঢুকুক তবে তো এসব করে না। তবে তা ঠিক যা আছে সব সামনে দিয়ে নেন, এক কূপ দিয়ে কলা বানাই দিবে না, এক কূপ দিয়ে কলা পাঠাবো না, কি করবো আমার এখন কোনো কিছু বুঝতেছি না। তুমি যা শুনাইছো তাতে আমার মাথা আমার ঠান্ডা হবে না, আমার মাথা ঠান্ডা হবে না। সেলিম চেয়ারম্যান তুমি বাসায় ঢুকতে দাও, এই গেটটা দিয়ে খালি বাসায় ঢুকবে, আর বের হইতে পারবে কিনা সেটা আমি জানি না, সেই কথা আমি তোমাকে বলতে পারলাম না। আমার মাথা কোনো কিছু কাজ করতেছে না। আপনি মাথা আরো গরম করেন না, ভিতরে গরম করেন, যা বডি পুরো যা আছে সব রেডি করেন না। তুমিও যাও, আমার মাথা পুরো গরম আছে, চেয়ারম্যান বাসায় আছে। দিছি চেয়ারম্যানের বাসায় এবার গিট্টু লাগাই দিছি, এবার করে লেখা। এক গ্লাস পানি দিও, ঠান্ডা পানি। পানি করে খাওয়া বাসা, জমে খাওয়া খাওয়ানো। আমি পানি আনতে বলছি, দাও বটি নিয়ে আসছো কেন? দাবড়ি কি জন্য আছে তুমি বুঝো না, কিচ্ছু জানো না তাই না? এমন ভাব করতেছো যে তুমি ভাজা মাছ উল্টে খেতে পারো না। শোনো সেলিম আমার কাছে সব কিছু করে গেছে, বুঝো নাই? হ্যাঁ ওই সেলিমের সাথে তোমার কথা হয়েছে, সেলিম কি বলছে? সেলিমের খালাতো বোনের সাথে তুমি ইটিস পিটিস করো, এগুলা কি আমি জানি না? আমারে সব কল রেকর্ড শুনাইছে, বুঝো নাই? কল রেকর্ড সব আমারে শুনাইছে, বুঝছো? আমার মতো বউ ঘরে রেখে তুমি আবার আরেক মাইয়ারে বিয়া করে ঘরে আনবা, এই জন্য তুমি স্মার্ট হও, যুব সমাজে স্মার্ট বানাও। এই তোমার স্মার্ট হওয়ার কাহিনী। হ্যাঁ সেলিম একটা 2 নাম্বার একটা মিথ্যাবাদী, ও সবার নামে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে। আর আমি যে কি বড় একটা ভুল করছি। কি বল? সাত সকালে কি উল্টাপাল্টা সব খাইছি, খায়া কি বলছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি মিস্টার সেলিম? জি স্যার, আমি সেলিম। আপনাকে রাসেলকে হত্যা করে গুম করার দায়ে অ্যারেস্ট করা হলো। স্যার না, ভুল হইতেছে, আমি খুন করবো কে? কথা নাই, এই থানায় নিয়ে আসো। স্যার ভুল হইতেছে স্যার, স্যার কোথাও ভুল হইতেছে, আমি খুন করে নাই স্যার। আমি জানি না।
জানুক না ভাইয়াকে কি করেছে। তুই সেদিন ফোন দিয়েছিলি আমার ভাইয়াকে। ফোন দিছিলাম, আমি বাইজলামি করে বলতেছি কিন্তু আমি জানি না। তোর ফোন দিয়ে আমার ভাইয়া চলে গেছে। ওর বিচার আদালত স্যার, আমি ওর ফাঁসি চাই স্যার, আমার ফাঁসি চাই। ওর বিচার আদালত করবো। চল এই নিয়ে চলো। ভাইয়া কি করেছে স্যার দাঁড়ান। ভাই এই কাটাকাটি নাটক বন্ধ। আমি খুন করি না ভাই। চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান, চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমি রাসেলকে খুন করি নাই। আমার স্যার ভুল করে ধরে নিয়েছে। আপনি কোন আমি একটু ঠাট্টাই আর কি ফাইজলামি করি, তাই বলে কি আমি রাসেলকে খুন করতে পারি? আপনি কোন সেলিম, শেষ পর্যন্ত তুমি ধরা খেয়েই গেল। আচ্ছা আশফাক সাহেব, রাসেলকে যে সেলিম খুন করছে এটা আপনি বুঝলেন কিভাবে? আমরা রাসেলের ফোন ট্র্যাক করে দেখতে পাই। লাস্ট লোকেশন শ্মশানঘাট, এবং তার কল লিস্ট আমি চেক করে দেখতে পাই লাস্ট কলটা সেলিমি করেছে। সে শ্মশানঘাটে যাইতে বললো, শ্মশানঘাটে গেছে, শ্মশানঘাট থেকে রাসেলের ফোনটা অফ। হ্যাঁ আমি স্বীকার করতেছি আমি রাসেলকে ফোন দিয়েছিলাম। আমি রাসেলকে ফাইজলামি করে ফোন দিয়ে কইছিলাম যে তোর গার্লফ্রেন্ড আরেক পর পুরুষের লোকে শ্মশান ঘাটের দিকে গেছে। আমি ওরা ভয় দেখানোর লাগে এই কথা কইছি যাতে ও শ্মশান ঘাটে গিয়ে ভয় পায়। আমি জানি যে রাসেল একটু ভয় পায়। যখনই ওর গার্লফ্রেন্ডের কথা শুনবো শ্মশান ঘাটের দিকে দৌড়াই গিয়া যখন দেখবো কিছু নাই, ভয় পাইয়া আমার ফোন দিয়া গালিগালাজ করবে, এটা আমি তখন হাসি ঠাট্টা করবো, ফাইজলামি করবো। তাই বলে যে ও গুম হয়ে যাবে, ও মার্ডার হইবে, এটা তো আমি জানি না স্যার। আমি কিচ্ছু জানি না। সেলিম রাসেলকে খুন করছে এটা যদি প্রমাণিত হয় সেলিমের ফাঁসি হবে 100% ফাঁসি হবে। বিশ্বাস করেন আমি খুন করি না। আমি খুন করি না। আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। সেলিম, এই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে তোমার ঝামেলা আছে। তুমি তো সবাইকে শত্রু বানায় ফেলছো। হ্যাঁ, তোমার পক্ষ নিয়ে কথা বলবে এরকম একটা মানুষকে তুমি খুঁজে বাই করতে পারবে এই এলাকায়? রাসেলের কোলে তুমি ফাইসা গেছো, এখন রাসেলের লাশ করি না, আমি খুন করি না। তোমাদেরকে বলো। ওর কথা আপনি বিশ্বাস করবেন না চেয়ারম্যান সাহেব। আমি নিজে সাক্ষী চেয়ারম্যান সাহেব। ও আমার ভাইকে ফোন করেছে, ফোন করে শ্মশানে ডাকছে চেয়ারম্যান সাহেব। এখন ওর কথাটা বাইক করার চেষ্টা করেন। লাশটা কোথায় লুকায় রাখছেন? আমারে মাফ করতে হবে না, আপনি নির্দয় হয়ে না। নিয়ে যান, নিয়ে যান। আমি তাহলে আসলে নিয়ে না, দাঁড়ান না। এই দাঁড়ান, 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 দাঁড়ান। এদিকে আসেন, সবাই এদিকে আসেন। ঘটনা এখনো একটু বাকি আছে। রাসেল, রাসেল, ভাই ভাই কি বাঁচাও, ভাই বাঁচাও। আরে রাসেল ভাইটা আছে, এত কান্নাকাটি করার কিছু নাই। দেখছেন, আমি কইছিলাম না আমি রাসেলটা খুন করি নাই। ওই যে রাসেল ভাই জেনেছে। পুরা ঘটনাটা আমি একটু খুইলা বলি। এই সেলিম যেদিন রাসেলকে ফোন দেয়, ফোন দেওয়ার সাথে সাথে রাসেল আমারে ফোন দেয়। তখন আমি আর রাসেল মিলে একটা প্ল্যান করি যে সেলিমরে এমন একটা বিপদে আমরা ফেলবো সেলিম যেন সারা জীবনের জন্য সোজা হয়ে যায়। সেলিম, একটা জিনিস চিন্তা করে দেখো, সত্যি সত্যি যদি রাসেলের একটা কিছু হয়ে যেত, আল্লাহ না করুক, তুমি কি বিপদে পড়তা? এখনো সময় আছে সেলিম, ভালো হয়ে যাও, মানুষ সে বিপদে ফেলায় না। আমি আর জীবনে এই ধরনের কাজ করবো না। আর এই যে গ্রামবাসী সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। আমি বহু সময় বহুভাবে আপনাদের বিভিন্নভাবে মিথ্যা কথা কইয়া, খারাপ কথা কইয়া এর ওর মধ্যে পেঁচ লাগাইছি, গিট্টু লাগাইছি। কিন্তু আমি এই যে কানে ধরে কইতাছি, আজকের পর থেকে আমি আর কখনো কারোর সাথে গিট্টুগিরি লাগাবো না। আমি বুঝে গেছি এটা খুব খারাপ কাজ। আর মিথ্যা মানুষকে অনেক বড় বিপদে ফেলাইতে পারে, যেই বিপদ থেকে আল্লাহ মাত্র আমার বাঁচাইছে। আমি বুঝতে পারছি, আমি তো ধৈর্য নিয়েছিলাম আমার ফাঁসি হবে। তো আল্লাহর রহমতে হয়তো বা চেয়ারম্যান সাহেব যদিও আমার শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করছে, কিন্তু আমি আমার নিজের অন্তর থেকে বুঝতে পারছি এটা কত বড় একটা অপরাধ। আসলেও আমার ফাঁসি হইতে পারত। সবার প্রতি অনুরোধ, এই ধরনের কাজ আপনারা কেউ করেন না, কেউ করেন না। আমার মাফ করে দেন, একটা বারের মতো ভালোবাসুন। আর কারোর সাথে কোনো ঝামেলা করবে না, পরে তারপরে ঠিক আছে? ওকে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, ধন্যবাদ। ভালো